আমরা এখন অ্যামাজনে। আমরা এখন ওয়ারানি উপজাতিদের সাথে, আর এদের ভাষা হলো ওয়াও। আর এরা 1956 সালে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগে আসে। আর এদের প্রধান খাদ্য হলো বানর। আমরা এখন রাজধানী কুইটোতে এসে পৌঁছলাম। এখন আমাজন যাব। প্রথমে গাড়িতে করে 6 ঘন্টা যাব এবং তারপরে আমরা প্লেনে যাব। আমরা একদম আমাজনের ভিতরে যাব। আর এই উপজাতিরা একেবারেই ভিন্ন, কেন তা আপনাদের জানাবো। আর আমরা এখন প্লেনে উঠে পড়েছি। চলুন যাওয়া যাক। গাড়িতে করে যেতে আমাদের প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে যেতে পারতো, তার জন্য আমরা প্লেনে করে যাচ্ছি। আমরা পৌঁছানোর পর বেশ চমৎকার করে আমাদের বরণ করে নিল। আর একটু পরে আমরা যাব বানরের বিষ সংগ্রহ করতে। এই ফলটা দিয়ে তাদের শরীরে রং করে। আর তাদের বললাম শহরে যেতে, তারা বলল না, আমরা এখানেই থাকতে চাই। চলুন এবার যাওয়া যাক বানরের বিষ সংগ্রহ করতে। আর এখানে এসে টিপি টিপি বৃষ্টি পড়ে এবং এই বৃষ্টির মাঝেই আমরা বিষ সংগ্রহের কাজ চালিয়ে যাই। উঁচু গাছ থেকে এটি তারা সংগ্রহ করবে এবং তারপর তারা তাদের গ্রামে নিয়ে গিয়ে প্রস্তুত করবে। এটা অ্যামাজন বন, আর এই বনের মাঝে আমরা বিষ সংগ্রহ করার জন্য বিষ খুঁজে বেড়াচ্ছি। আর এই গাছ থেকেই তারা বিষ সংগ্রহ করবে। এই গাছের চূড়ায় এমন কিছু লতা আছে যার সাহায্যেই গাছে ওঠা যায়। এটাই কি সেই বিষ? তারপরে ডালগুলোর শাখা বাকল ছড়িয়ে নেয়। তারপরে ডালগুলা বেঁধে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করলো। ডালগুলা বাড়িতে নিয়ে এসে ডালের বাকলগুলা ছড়িয়ে নিল। আর এইটা আমরা এখন জাল দেবো। আর 15 মিনিটের কম বা বেশি সময় ধরে তারা জাল দেয়। এক ফুট করে জমা হতে থাকে বিষ। মনে হচ্ছে একদম কফি ফিল্টারের মতো। আগামীকাল বানর শিকার করার জন্য বিশেষ এক ধরনের পানি লাগবে, যার নাম চিজা। চলুন এখন নিয়ে আসা যাক। তাদের শরীরে যেগুলা পরিধান করে তার সুতাগুলা এই গাছ থেকে আসে। তাল গাছ এটা। কাসাভা মাটির নিচে আলোর মতো হওয়া একটি উদ্ভিদ। দক্ষিণ আমেরিকাতে এটি খুব জনপ্রিয়। তারা কাসাভার উপরের অংশ ছড়িয়ে নিচ্ছে। এটি তারা তাদের বিহারীদের গায়ে আঁকে। এটা হলো অ্যানাকোন্ডা।
তারা এখন চিজা বানাবে, চলুন দেখি। তারা এখন বানর শিকার করার জন্য প্রস্তুত করে নিচ্ছে তাদের তীর, বিষগুলা মাখিয়ে নিচ্ছে তাদের তীরে। তারা তাদের তীরগুলা একটা একটা করে সাজিয়ে নিচ্ছে। দেখার এখন বাকি আছে তারা কি আসলেই বানর শিকার করতে পারবে। এটা তারা তাদের মুখে নিয়ে চাবায় এবং থুতু হিসাবে ফেলে দেয়, আর এটা তাদের নিয়ম। তৈরি হয়ে গেল চিজা। তারা এই পানি খাবে এবং কালকেই দেখা যাবে তাদের এই পানি খাওয়ার ফলাফল। তারা তাদের ঐতিহ্য এবং উৎসব পালন করলো, নৃত্য করলো। চলুন এবার যাওয়া যাক, তারা কি আসলেই বানর শিকার করতে পারবে কিনা এখন দেখা যাবে। এখানে প্রায় 3 ঘন্টা যাবত আমরা ঘুরে বেড়াচ্ছি। কোন দিকে বানরগুলা দল বেঁধে আছে সেদিকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এইভাবে বানরগুলা ডাকছে। বানরগুলা নিজের ফাঁদে যেন নিজেরাই পা দিচ্ছে। এই জন্যই মাঝে মাঝে নীরবতা থাকা খুবই প্রয়োজন। তারা এখানে একটা শিকার দেখেছে এবং তাদের ব্লোজার গানটি পরিষ্কার করে নেওয়ার জন্য কাজ করছে। আর এখানেই বানরটি রয়েছে আর শিকার করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তারা এখন তাদের ব্লোজার গান দিয়ে ফায়ার করতে শুরু করেছে। তারা বানরটির গায়ে আঘাত করেছে এবং বানরটির সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে। এখন বানরটি গাছ থেকে পেড়ে আনার জন্য একজনকে গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তার মাথায় আমি একটি গোপ্র লাগিয়ে দিয়েছি। আমরা বানরটিকে দেখতে পেয়েছি এবং এবার বুঝি আরেকটা গাছেই বানরটি লাফ দিবে, আর এটাই যেন বানরের শেষ গাছ। তাহলে এখন আমাদের রাতের খাবার হলো বানরের মাংস। এখন দেখার বাকি থাকলো শুধু বানরের মাংসটুকুনি কেমন করে তারা খায়।